সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, কি অবস্থা? আসলেই কিন্তু সত্যি কথা বলতে অনেকদিন পর একটা ভিডিওতে আসলাম। আসলেই মাঝে মাঝে না আইসো পারি না। দেশের যে পরিস্থিতি, কিছু কথা না বললেও ভাল লাগে না, মনে চাই যে কিছু বলি। আসলেই দেখেন, বাংলাদেশে যে পরিমাণ জ্বালানি তেলের সমস্যা, আজও কি কেউ জানেন কিনা যে এটা সমাধান হবে? জানি না। আসলে আগে আমরা শুনতাম যে আমাকে বাংলাদেশে পেট্রোল আর অকটেন এটা নাকি আমাকে বাংলাদেশেই তৈরি হয়। আসলে কেউ জানেন কিনা আমি জানি না ব্যাপারটা, কিন্তু আমি 2012 সালে কথাটা শুনছি যে আমাদের বাংলাদেশে হয়। কিন্তু পেট্রোল পাম্পে গেলে বিভিন্ন কথা যখন আলোচনা হয়, আসলে অনেকের জিজ্ঞেস করলে অনেকেই মানে একটা হাস্যকর মনে হয় যে আমাদের বাংলাদেশে পেট্রোল প্লাস অকটেন তৈরি হয়। এই কথাটা শুনলে কয় না না, আসলে আমাদের বাংলাদেশে হয় না। কিন্তু 2012 সালে কেমনে জানলাম আমাদের বাংলাদেশে গ্যাস তৈরি হয় না। গ্যাস, যেটা তো আমাদের বাংলাদেশের সম্পদ, গ্যাস। এই গ্যাস থেকে অতিরিক্ত এই গ্যাস আলাদা করলে অতিরিক্তভাবে অকটেন আর হইল পেট্রোল ওই গ্যাস থেকেই তৈরি হয় আমাদের বাংলাদেশে। বাংলাদেশে যেটা তৈরি হয় ওইটাই আমাদের প্রায় বাংলাদেশ চালানের মতো এবিলিটি রাখে। কিন্তু হয়তো এখন আমরা পাচ্ছি না, বিভিন্ন অজুহাত, বিভিন্ন কিছু দেখায়া, কারণ নোটিশ দেখায়া হয়তো আমরা সিন্ডিকেটের ব্যবসায় জড়িত হয়ে গেছি। যেমন সেই সময় 2012 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বক্তব্যতে বলছে যে আমাদের বাংলাদেশে কখনো অকটেন আর পেট্রোলের অভাব হবে না। কেন হবে না? আমরা জ্বালানি তেলের যখন গ্যাস থেকে উৎপাদন হয়, ওই গ্যাস যখন আমরা তৈরি করি আলাদাভাবে পেট্রোল আর অকটেন তৈরি হয়। তাহলে আমাদের দেশও যদি তৈরি হয়, আর ধরলাম আমরা 18 কোটি মানুষ জায়গা 20 কোটি হয়ে গেছি, 20 কোটি মানুষের হয়তো ধরেন 2 কোটি মোটর সাইকেল বা 3 কোটি মোটর সাইকেল আছে। তাহলে বাংলাদেশে যদি অর্ধেক অকটেন আর পেট্রোল দিয়ে যদি মেকআপ দেওয়া যায়, তাহলে বাইরের রাষ্ট্র থেকে এতই আমাদের ভিড় কেন জমছে? তা আনলাম বাইরের তো আমরা অকটেন ঠিকই আনলাম, বাইরের তো আনার পরও তো আমাদের বাংলাদেশে যে গ্যাস থেকে যেটা তৈরি হয় সেটা তো আমাদের জমা থাকবে, তাও নাই। তাহলে আমরা এখন পড়ে গেছি সিন্ডিকেটের কবলে। আসলে কি আজও কি বোঝা যায় যে এই সিন্ডিকেটের কবল কখনো ধ্বংস করা যাবে? কিন্তু আমরা দেখেছি দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ এই দেশে লড়াই করেছে, কিন্তু সিন্ডিকেট ভাঙতে পারে না। কারণ সিন্ডিকেট কারা কারা করে সিন্ডিকেট এই দেশে? আমি, কৃষক, জেলে, শ্রমিক, তারা করে না সিন্ডিকেটটা। এটা মাথায় রাখবেন। সিন্ডিকেট করে ওই একমাত্র ওরা যারা রাজনীতির সাথে জড়িত। যোগ্যহীন ব্যক্তি রাজনীতিতে যখন আসবে ওরাই সিন্ডিকেটে করবে। কারণ কি? ওই যোগ্যহীন ব্যক্তি জনগণের দরদটা বুঝবো না, সে জনগণ চালানোর মতো এবিলিটি তার থাকবে না। সে তখনই ওই সিন্ডিকেট ব্যবসার সাথে জড়িত হইব। সে রাজনীতিতে অযোগ্য ব্যক্তি যখন আসবে সেই হিসাবে, যেমন যে রাজনীতি জীবনে করে নেয় তাকে আমরা এখন নমিনেশন দিয়ে দিছি। এখন নমিনেশন দেওয়া মানে কি, তার মনে করেন 15-20টা গার্মেন্টস আছে, সে এখন গার্মেন্টসের মালের উপরে সিন্ডিকেট করবে। আমরা নমিনেশন দিছি কারে? যার অর্থ ব্যবসা আছে, তো সে তো অর্থের উপরে লাইসেন্স দিয়া বেশি বাড়ায়া সে অর্থ ব্যবসা তার কাছে সে স্টকে রাখিয়া দিব বেশি, বলবে যে নাই। এখন আমরা কারে নমিনেশন দিতেছি? দেশে যার মনে করেন যে জ্বালানি তেলের ব্যবসা আছে তাকে নমিনেশন দিতেছি। আমরা কাকে স্বাস্থ্যমন্ত্রী বানাইতেছি? যার বর্তমানে মনে করেন উপজেলা ভিত্তিক হোক, ঢাকা বিভাগীয় ভিত্তিক, যার ঔষধের 2 নম্বরই ব্যবসা আছে তাকে আমরা স্বাস্থ্যমন্ত্রী বানাইতেছি। এই নিয়োগের কারণে কিন্তু সিন্ডিকেটের কবল, কারণ এটা দলীয় লোক হয়ে যায়। 18 বছর যেরকম দলীয় লোক আওয়ামী লীগ থাকা অবস্থায় সিন্ডিকেট ভাঙতে পারে না, বর্তমানেও এরকম কিছু লোক আছে যাদেরকে দলে নমিনেশন দেওয়া হয়েছে, কিন্তু তাদের এই ব্যবসা আছে। যাদের ব্যবসা আছে তারাই নমিনেশন নিছে, তারাই কিন্তু সিন্ডিকেট করতেছে। কিন্তু আমরা বলতেছি সিন্ডিকেটটা কারা করে? কিন্তু এই সিন্ডিকেটের ব্যাপারটা আজও কি আমরা জানতে পারবো যে সিন্ডিকেট কবে ভাঙবো বাংলাদেশে, কবে সিন্ডিকেট যাবে? কিন্তু কখনো যাবে না। কারণ কি? গাছ গোড়া দিয়া কাইটা কখনো পানি ঢাললে
ওই গাছ কখনো আর বড় হবে না। আপনি গাছ রাখতে হবে, ডালপালা কাটতে হবে, তখন গাছ শ্যাম ছাড়বে, তখন ওই গাছে পানি ডাললে আপনার গাছ বড় হবে। কিন্তু আমাদের বাংলাদেশে ওই 17 বছরও যেরকম সিন্ডিকেট ভাঙতে পারে নাই, জনগণ ভোগান্তিতে পড়েছে। এখনো বাংলাদেশে সিন্ডিকেট আমরা ভাঙতে পারবেন না, কখনো পারবেন না। যখন যে নমিনেশন পাওয়ার যোগ্য তাকেই নমিনেশন দিতে হবে, যে রাজনীতির সাথে 18 বছর, 15 বছর, 20 বছর জড়িত তাকে নমিনেশন দিতে হবে, তাহলে সিন্ডিকেট ভাঙা সম্ভব। আর না হলে এই বাংলার বুকে জীবনও সিন্ডিকেট ভাঙা যাবে না। এইভাবেই চিল্লাইতে হইব, এইভাবেই চালাইতে হইব। এই অকটেন, এই পেট্রোল, এই পেঁয়াজ, এই রসুন, এইভাবেই চলবো। সারের সমস্যা, পেট্রোলের সমস্যা, কৃষি জাতের সমস্যা, পল্লী বিদ্যুৎ আসেন, পল্লী বিদ্যুৎও রমজান মাসে তো শীত মৌসুম ছিল, তাও সমস্যা ছিল। তো দেশে সিন্ডিকেট ভাঙার একটাই উদ্দেশ্য, আমরা সিন্ডিকেট নিজেরাই তৈরি করি, অন্যের দোষ দিব কি? কিছুই বুঝি না। যাক, কমেন্টে জানিয়ে যাবেন। মানে কি যে একটা অবস্থা দেশের,